অমুসলিম সদস্য, কেমন, সে আমাদের দলে যোগদান করেছে। আমরা মনে করছি যে প্রত্যেক জায়গা থেকে প্রতিনিধি থাকলে তাদের কথাগুলো যেন আমাদের দলের মাধ্যমে সংসদে যেন উপস্থাপন করতে পারে। শরিয়া আইন তো মনে করেন যে যার যতটুকু প্রযোজ্য সে করবে, কিন্তু হিন্দুরা তো আমাদের নামাজ পড়া তার জন্য বাধ্যতামূলক নয়, সেই জন্য আমরা তাকে। কিন্তু কৃষ্ণনন্দী তো আপনাদের শরিয়া আইন কিন্তু মেনে চলতে আসলে পারবে না, সেক্ষেত্রে কি হবে? দেখুন, শরিয়া আইন সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। শরিয়া আইন একটা বড় একটা বিষয়। এটার আপনারা মনে করেন যে আমাদের যে ইসলামী শরিয়া মানে অর্থনীতির উপর যে শরিয়া আইন আছে না, তো সেটা হলো ইসলামী অর্থনীতি। এই দেখেন ইসলামী ব্যাংকে যে আমরা সিস্টেমটা চালু আছে, সেখান থেকে কি হিন্দুরা ইনভেস্টমেন্ট নিতে পারছে না? সেখানে কি কোনো হিন্দু মানুষ অ্যাকাউন্ট খুলতে পারছেন না? সবই করতে পারছেন। তার মানে মানতে হবে, মানে যে আইনটা আছে সেটা তো মানতে হবে। তো সেটা তো সবার জন্য মানার মতো উপযোগী। তো আপনি মনে করেন যে ইসলাম কি হিন্দুদেরকে হিন্দু ধর্মের লোককে ইসলাম ধর্মের শরিয়া আইন মানে মানবে না? এটা হলো শরিয়া আইন তো মনে করেন যে যার যতটুকু প্রযোজ্য সে করবে, কিন্তু হিন্দুরা তো আমাদের নামাজ পড়া তার জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেগুলো তারা মানতে পারবে। অসংখ্য ধন্যবাদ।